গরম বাড়তে না বাড়তেই আবারও দেখা দিয়েছে লোডশেডিং। ফলে জনসাধারণের দুর্দশা চরমে উঠেছে। লোডশেডিংয়ের বড় ধাক্কা লেগেছে ঢাকার বাইরে। গ্রামাঞ্চলে প্রতিদিন 10 থেকে 14 ঘন্টা লোডশেডিংয়ে দুর্ভোগে মানুষ। সিলেট জুড়ে দেখা দিয়েছে তীব্র লোডশেডিং। দিনের বেশিরভাগই সময়ই থাকছে না বিদ্যুৎ। গরম বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিংও বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। প্রতি 1 ঘন্টা পর পর লোডশেডিং করার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চাহিদার তুলনায় কম বিদ্যুৎ বরাদ্দ দেয়ায় সিলেটে বৃহস্পতিবার 40% লোডশেডিং করা হয়েছে। এদিকে পাবনায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত। বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে কৃষক। সেচ কাজে বিঘ্ন ঘটায় ফসল উৎপাদন হুমকির মুখে পড়ছে। শহর ও গ্রাম উভয় এলাকাতেই বিদ্যুৎ সংকটের কারণে ব্যাহত হচ্ছে নিত্যদিনের কাজকর্ম। লোডশেডিংয়ের আরও খবর জানাতে সিলেট এবং পাবনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব সিলেটে আছেন সহকর্মী তাহিদুর রহমান শাহ। তাহিদ, গরমের শুরুতেই দেশের বিভিন্ন জায়গায় বাড়ছে লোডশেডিং, বিশেষ করে ঢাকার বাইরে লোডশেডিং বেড়েছে কয়েক গুণ। আজকে সিলেটের অবস্থা কেমন দেখছেন জানাবেন। সুনন্দা, সিলেটে বেড়েছে তীব্র লোডশেডিং। দিনের বেশিরভাগ সময়ে বিদ্যুৎ থাকছে না। সন্ধ্যার পর দোকানপাট বন্ধ সহ সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও এই লোডশেডিং গেল বৃহস্পতিবার থেকেই সিলেটের জনজীবনে বিরূপ প্রভাব ফেলছে, যার ফলে বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালতে চরম ভোগান্তিতে পড়ছেন মানুষজন। এছাড়াও শহরের মতো গ্রামাঞ্চলেও চলছে সমান তালে লোডশেডিং। গরম বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিং বেড়ে যাওয়ায় জনগণের এই দুর্ভোগের কথা আমরা তাদের কাছে শুনেছি। সিলেটে বৃহস্পতিবার থেকে হঠাৎ করে তীব্র লোডশেডিং শুরু হয়েছে। প্রতি 1 ঘন্টা পর পরে এই লোডশেডিং করা হচ্ছে। চাহিদার তুলনায় কম বিদ্যুৎ বরাদ্দ দেওয়ার কারণে সিলেটে বৃহস্পতিবার 40% লোডশেডিং করা হয়েছে। তবে শুক্রবার স্কুল, কলেজ, অফিস, আদালত সহ সব বন্ধ থাকায় লোডশেডিং কম হয়েছে বলে দাবি বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের। যদিও গ্রাহকদের অভিযোগ, শুক্রবার গরম বাড়ায় লোডশেডিং আরও বেড়েছে। এদিকে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে সারা দেশ জুড়েই এই সমস্যা হচ্ছে, সিস্টেম টিকিয়ে রাখতে লোডশেডিং করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে সিলেটে পিডিবির যে 4 জেলা, সেখানে বিদ্যুতের চাহিদা ছিল 225 মেগাওয়াট। তখন সরবরাহ ছিল 185 মেগাওয়াট, লোডশেডিং ছিল 40%। প্রতি ঘন্টায় এই ডাটা পাওয়া যাচ্ছে। এছাড়া লোডশেডিং কত ঘন্টা হবে সেটি বিদ্যুৎ উন্নয়ন বিভাগ বলছে যে তারা আগে থেকে জানতে পারছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ফলে কোনো কারণে যদি পাওয়ার প্ল্যান্ট বন্ধ থাকে বা কিছু সমস্যা হয় তখন লোডশেডিং দেওয়া লাগে। তবে চাহিদার চেয়ে যখন সরবরাহ কম থাকে তখন আসলে লোডশেডিং অনেকটা বাধ্যতামূলক করতে হয়। অপরদিকে তীব্র গরমে ঘন লোডশেডিংয়ে বাসাবাড়ি, অফিস আদালতে বিরূপ প্রভাব সেটি বলেছিলাম। পাশাপাশি এসএসসি পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে। সেই এসএসসি পরীক্ষার্থীদের কিছুটা পড়ালেখার সমস্যা হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে সেচের মৌসুম শুরু হওয়ার কারণে কিন্তু ঘন বিদ্যুৎ বিভ্রাট এরকম যদি অব্যাহত থাকে তাহলে সেটি সমস্যার কারণ হবে। এই ছিল আমার কাছে সিলেটের এই মুহূর্তের চিত্র। সুনন্দা। তাহিদ, ধন্যবাদ আপনাকে। এদিকে পাবনায় শুরু হয়েছে তীব্র লোডশেডিং। পিক আপ পাওয়ারে বিদ্যুতের চাহিদা বেশি থাকায় লোডশেডিং আরও বেশি হচ্ছে। লোডশেডিং নিয়ে আরও জানাতে আমার সাথে যুক্ত আছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, কবে নাগাদ সমাধান হতে পারে লোডশেডিংয়ের, কিছু কি জানাচ্ছেন কর্তৃপক্ষ? আসলে আপনি যেমনটি বলছিলেন যে আসলে পাবনায় কিন্তু তীব্র আকার ধারণ করছে এই লোডশেডিং। প্রতিদিন আমরা লক্ষ্য করেছি যে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না, এমন ঘটনাও কিন্তু ঘটছে। এতে সাধারণ মানুষের জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে পাবনা কিন্তু একটি কৃষি প্রধান অঞ্চল। এই সবচেয়ে বিপাকে কিন্তু পড়েছেন আসলে সাধারণ যারা কৃষক রয়েছে। তাদের সেচ প্রকল্প ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে, যার ফলে তাদের মধ্যে কিন্তু একটি হতাশা এবং ক্ষোভ কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়াও যারা ক্ষুদ্র শিল্প রয়েছে, শিল্প কারখানা, তারাও কিন্তু চরম সংকটে রয়েছে। আসলে এই সংকট কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে এই তেলের যে সংকট, সেটি কিন্তু এই আরও সব কিছু মিলিয়ে সব পরিস্থিতিকে কিন্তু আরও জটিল করে তুলেছে। আসলে একদিকে বিদ্যুতের বারবার লোডশেডিং এবং
পর্যাপ্ত তেল সরবরাহ, এই দুটি মিলে কিন্তু আসলে এই কৃষি এবং শিল্প খাত এই দুটি কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। এবং এছাড়াও ধরেন সাধারণ যারা মানুষ রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ, তারাও কিন্তু এই তীব্র গরম, আপনি নিশ্চয়ই জানেন যে উত্তরবঙ্গে কিন্তু এই গরমের তীব্রতাও অনেক বেশি, সেক্ষেত্রে সব মিলিয়ে কিন্তু সাধারণ মানুষ ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে পাবনা কিন্তু সাধারণ যারা নাগরিক সেবা যেগুলো রয়েছে, সেই নাগরিক সেবার ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রেই অনেকটাই কিন্তু অবহেলিত এই জেলা পাবনা। ইতিমধ্যে আমরা দেখেছি স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে, যোগাযোগ ব্যবস্থার অবস্থাও কিন্তু নাজুক। সব মিলিয়ে আসলে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের কিন্তু দাবি যে আসলে এই প্রায় 250 বছরের পুরনো এই জেলার যে সংকটগুলো রয়েছে সেগুলো সমাধানের পাশাপাশি সম্প্রতি তেলের সংকট এবং এই বিদ্যুৎ লোডশেডিংয়ের যে সমস্যা, এটি সমাধানে দ্রুত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হবে, এমনটি আসলে কিন্তু সাধারণ মানুষ প্রত্যাশা করছে এবং তাদের দাবি কিন্তু এটি রয়েছে। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পার্থ, ধন্যবাদ আপনাকে।